আমরা সবাই ভগবান শিবকে ছবিতে সবসময়ই বাঘছাল পরে থাকতে দেখেছি, কিন্তু আমরা কি জানি ভগবান শিব কেন বাঘছাল পরিধান করেন? তাহলে আসুন জেনে নিই। ভগবান শিব মহাদেব নামে পরিচিত। তিনি ত্রিশূলধারী, গলায় সাপ, চুলে গঙ্গা, ভস্মমণ্ডিত দেহ আর গলায় রুদ্রাক্ষের মালা পরিহিত। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি হল তিনি বাঘছাল পরিধান করে থাকেন। কেন তিনি বাঘছাল পরেন? এর পেছনে এক আকর্ষণীয় পৌরাণিক কাহিনী আছে। প্রাচীনকালে দক্ষিণ ভারতে ঘন বনাঞ্চলের মাঝে অনেক শক্তিশালী ঋষি বাস করতেন। তারা যজ্ঞ, তপস্যা, মন্ত্র সাধনা ও যজ্ঞের মাধ্যমে অসীম শক্তি অর্জন করেছিলেন। এই শক্তির গর্বে তারা মনে করতেন তাদের সমকক্ষ আর কেউ নেই। ঋষিদের স্ত্রীগণও ছিলেন সুন্দরী ও গুণবতী। ধীরে ধীরে এই ঋষিদের মনে অহংকার জন্মালো। তারা ভাবলেন, আমাদের তপস্যাই সর্বশক্তি, এমন কিছু নেই যা আমরা করতে পারি না। এই অহংকার ভাঙতে ভগবান শিব একটা পরিকল্পনা নিলেন, কারণ অহংকার মানুষকে তার সত্যিকারের আধ্যাত্মিক পথ থেকে দূরে সরিয়ে দেয়। একদিন ভগবান শিব এক অদ্ভুত রূপে অরণ্যে প্রবেশ করলেন। তিনি ছিলেন যুবক, সুদর্শন, দেহে ভস্ম লেপন করা, গলায় রুদ্রাক্ষ, চুলে গঙ্গা ধারা আর শরীরে কোনো বস্ত্র নেই। তিনি সম্পূর্ণ নির্লিপ্তভাবে অরণ্যের পথে হেঁটে চললেন। ঋষিদের স্ত্রীগণ তাকে দেখে মোহিত হয়ে পড়লেন। তারা ভাবলেন, এ কেমন যোগী, যিনি ভৌতিক কিছুতেই ভীত নন। তারা তার দিকে আকৃষ্ট হতে লাগলেন। ঋষিরা এ দৃশ্য দেখে ক্রোধান্বিত হলেন। তারা ভাবলেন, এই যোগী আমাদের সংসার ভেঙে দিচ্ছে, আমাদের স্ত্রীদের মন বিভ্রান্ত করছে। ক্রোধে তারা যজ্ঞকুণ্ডে বিশেষ মন্ত্র জপ করে নানা ভয়ঙ্কর সৃষ্টি করতে লাগলেন। প্রথমে তারা সৃষ্টি করলেন একটা বিশাল বাঘ, যেটি অরণ্যের সবচেয়ে হিংস্র প্রাণী। তাদের ধারণা ছিল এই বাঘটি শিবকে আক্রমণ করে হত্যা করবে। বাঘটি শিবের সামনে এসে তীব্র গর্জন করে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মহাদেব শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। বাঘ তার গায়ে নখ বসানোর আগেই তিনি ত্রিশূল দিয়ে এক আঘাত করলেন। মুহূর্তে বাঘটি প্রাণ হারালো। এরপর শিব বাঘটির চামড়া ছাড়িয়ে নিলেন এবং সেটি নিজের কোমরে পরিধান করলেন। তার মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল। এ দৃশ্য দেখে ঋষিরা হতবাক হয়ে গেলেন। তারা ভাবলেন, যাকে আমরা বাঘ দিয়ে আক্রমণ করতে চেয়েছিলাম, তিনি বাঘকেও নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। ঋষিরা হাল ছাড়লেন না। এরপর তারা সৃষ্টি করলেন একটা ভয়ঙ্কর সাপ। সাপটি শিবের দিকে এগিয়ে এলো, কিন্তু শিব সাপটিকে গলায় মালার মতো পড়ে নিলেন। শেষে তারা সৃষ্টি করলেন এক দৈত্য। শিব সেই দৈত্যকে এক পায়ে চেপে ধরে তাণ্ডব নৃত্য শুরু করলেন। এই রূপী পরে নটরাজ নামে বিখ্যাত হয়। এ দৃশ্য দেখে ঋষিরা বুঝলেন যে যিনি এখানে এসেছেন তিনি কোনো সাধারণ যোগী নন, স্বয়ং মহাদেব। তারা ভগবানের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন। তারা বুঝলেন, অহংকার ত্যাগ না করলে সত্যিকারের আধ্যাত্মিক শক্তি লাভ করা যায় না। ভগবান শিব তাঁদের আশীর্বাদ করে বললেন, তোমাদের অহংকার ভাঙার জন্যই আমি এসেছি। বাঘ, সাপ, দৈত্য সবই প্রাকৃতিক শক্তির প্রতীক। আমি এই শক্তিগুলোকে নিয়ন্ত্রণে রেখেছি। তোমরাও যদি সত্যিকারের যোগী হতে চাও, তবে অহংকার ত্যাগ করে ভক্তি আর বিনয়ের পথে চলতে হবে। এখন জানা যাক বাঘছালের প্রতীকী অর্থ কি। বাঘছাল হল হিংস্রতা, কামনা, লোভ আর প্রাকৃতিক শক্তির প্রতীক। ভগবান শিব সেটি পরিধান করে দেখিয়েছেন যে তিনি সমস্ত জড়, প্রাকৃতিক ও হিংস্র শক্তির ঊর্ধ্বে। তার কাছে সবই নিয়ন্ত্রিত। এই কারণে আজও আমরা ভগবান শিবকে বাঘছাল পরিহিত রূপে দেখি। এটি তার মহাশক্তি, বৈরাগ্য আর প্রকৃতির ওপর আধিপত্যের প্রতীক। ভগবান শিব বাঘছাল পরিধান করেন শুধুমাত্র পোশাক হিসেবে নয়, বরং একটি গভীর আধ্যাত্মিক বার্তা হিসেবে, যে তিনি সমস্ত প্রাকৃতিক ও হিংস্র শক্তির ঊর্ধ্বে, আর তিনি প্রকৃতির রক্ষক ও নিয়ন্ত্রক।